কামাল হাসানের মুভি ইন্ডিয়ান টু। তো ইন্ডিয়ান ওয়ানটা যে দেখছে হচ্ছে তার একটু আইডিয়া আছে এটা কোন ধাঁচের মুভি, লাইক ইন্ডিয়ান করাপশন সম্পর্কে এরকম মুভিগুলো আর অ্যাকশন ধাঁচের। এটা হচ্ছে এস শঙ্কর ডিরেক্টর, তার মানে হচ্ছে অ্যাকশন জুম লাইক ফাইট তো অসাম। আবার রোহিত শেট্টির মতো ফাইট ফাইট তুলনা করো না, এটা একটু অন্য দেশের। মানে এস শঙ্করের মুভি আই মুভিটা আছে না, আই মুভির ডিরেক্টরটা। আর কামাল হাসান অভিনয় করছে, তারপরে সিদ্ধার্থ আছে এটার মধ্যে, তারপর হচ্ছে রাকুল প্রীত আছে, ওই প্রিয়া ভবানী আছে না, ওই ওই আছে। মোটামুটি সেই আছে। আর হচ্ছে মিউজিকটা হচ্ছে অনুরোধ করছে, তার মানে হচ্ছে দেখা এক্সপিরিয়েন্সটা ভালো হবে, মিউজিক এক্সপিরিয়েন্স। অনুরোধ যথেষ্ট ভালো মিউজিক দেয়। তো এটাতে ইন্ডিয়ান টুতে অনুরোধের অন্য মিউজিকগুলোর তুলনায় ইন্ডিয়ান টুতে তেমন একটা বেশি দিতে পারে নাই, আমার মনে হয় যে এটা একটু বেলো এভারেজের মধ্যে আছে আর কি মিউজিক হিসাবে। তো মুভিটা হচ্ছে বক্স অফিস কালেকশন সম্পর্কে আমি যদি বলি, সেটা তত একটা ইনকাম করতে পারে নাই। জাস্ট অ্যাক্ট্রেস গুলো হচ্ছে অনেক বেশি আছে, তাদের পেইড করতে হচ্ছে অনেক টাকা। খরচ অনুযায়ী হচ্ছে মানে সমান সমান। এই মুভিটা হচ্ছে কি মানে ফ্লপ না, এভারেজ একটা মুভি হয়েছে। কিন্তু মুভিটা যদি তোমরা দেখো, মানে হোল টাইম হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট প্লাস এরকম মুভিটা। তো ভালো লাগবে, খারাপ লাগবে না মুভিটা, অত বেশি খারাপ না। ইনকাম অনুযায়ী অত বেশি খারাপ না। এস শঙ্কর ভালোই এফোর্ট দিছে, বাট হচ্ছে স্টোরিটা মানে আসলেই স্টোরিটা সেই হয়েছে, খারাপ হয়নি। স্টোরিটা যদি হচ্ছে এই যে বাংলাদেশের যেই হচ্ছে বর্তমানে যেগুলো চলতেছিল, ওই যে যখন হচ্ছে নতুন ইন্ট্রিম গভর্নমেন্ট আসছে, ওই মোমেন্টে আসলে হচ্ছে আওয়ামী লীগ সরকার যে কি করতেছিল, তো সেটা হচ্ছে একটা মানে চলে আসবে ব্রেনের মধ্যে, মানে জাস্ট কম্পেয়ার করা শুরু করবো এক্স্যাক্টলি এই কনসেপ্টটা কি ওই জায়গায় নিয়ে গেল নাকি এরকম। তো এটা দেখা দরকার। আমি মনে করি বাংলাদেশি যারা আছে তারা ইন্ডিয়ান টু মুভিটা দেখে ফেলো। আর কামাল হাসানের অভিনয় ভালো হয়েছে খুব, হচ্ছে অ্যাকশন গুলো একটু ওভার রেটেড আর কি। তো এটা আর অ্যাকশন যারা পছন্দ করে তাদের জন্য তো সেই। তো দেখে ফেলো ইন্ডিয়ান টু। কামাল হাসানের পারফরমেন্স সেই হয়েছে, এস শঙ্করের আর অনুরোধের জিনিসগুলো দেখো। যারা মুভি দেখে তাদের জন্য এটা দেখা দরকার। এটা মুভি হচ্ছে বক্স অফিস কালেকশন দিয়ে জাজ করার দরকার নেই। মুভিটা আমার রেটিং, আমি যদি পার্সোনাল রেটিং দিই, মুভিটা হচ্ছে 10, মানে 10 থেকে 6, মানে 6 আমি দিতে পারি। আর হচ্ছে অ্যাকচুয়াল রেটিং মেবি হচ্ছে এটা 6.5 এরকম, তো আমি একটু কমিয়ে দিলাম। জাস্ট আমার কাছে একটু অন্যরকম লাগছে, বাট মুভি স্টোরিটা সুন্দর ছিল। মানে জাস্ট যে কনসেপ্টে মুভিটা তৈরি হয়েছে, কনসেপ্টটা আমার ভালো লাগছে, এই জন্য আমি মুভিটা দেখছি। তো এটা ওয়ান টাইম ওয়াচ মুভিটা। আই মুভির মতো বারবার দেখতে মন চাইবো না, বা বন্ধুদের সাথে গল্প করতে মন চাইবো না। তবে এই মুভিটার কনসেপ্ট নিয়ে হচ্ছে তুমি কারোর সাথে বলতে পারবা যে হ্যাঁ, গভর্নমেন্ট এভাবে এটা 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 করতে পারে, তাহলে এভাবে এভাবে হবে। আর হচ্ছে গভর্নমেন্ট করতেছে জনগণের কোন মানে কোন জিনিসটা দায়িত্ব, জনগণ কিভাবে করতে পারে। লাইক একটা সাধারণ মানুষ যে একটা জিনিস নিয়ে খুব বেশি হচ্ছে মানে লাইক আসলেই হচ্ছে এটা করতে পারে বিরুদ্ধাচরণ, সেটার মানে বড় ছোট হচ্ছে একজন ইউটিউবার যে অনেক কিছু করতে পারে সেটাও বলা যায়। লাইক এটা বাংলাদেশে হচ্ছে, অনেক ইউটিউবাররা অনেক বেশি অবদান রাখতেছে। ইউটিউবার কি, যারা হচ্ছে জার্নালিস্ট টাইপের আর কি, ওইটা নর্মাল। আর ব্লগার টগার তো না, এরকম কিছু না। তো দেখে ফেলো বাঙালি যারা আছো, মুভিটা